চরমনাইফির সরকারের দালাল প্রমাণ কি? চরমনাইফিরকে সরকার ধরে নাই। প্রমাণ কি? চরমনাইফিরের নামের উপর লাল কলম দিয়ে দাগ দিল কেন? রফিকুল ইসলাম মাদানির ব্যাপারটাই আসি। উনি যখন রিমান্ডে ছিলেন তখন ওনাকে বলা হয়েছিল আপনার মতে এরকম গরম ওয়াজ করে এরকম কয়েকজনের নাম আপনি লিখেন। উনি কয়েকজনের নাম লিখলো, তারপরে প্রথমে লিখলো একটি দলের নায়েবে আমিরের নাম। তখন তারা ওই নামটা দেখে নামটা লাল দাগ দিয়ে কেটে দিছে। এটার মানে এই দাঁড়াইছে যে ওই নায়েবে আমির একজন সরকারের দালাল, ওই এজেন্টের দালাল, পুলিশের দালাল। এটা আসলে একটা ভুল ধারণা, মিসআন্ডারস্ট্যান্ডিং। ওরা মূলত একটা টোপ দিছে রফিকুল ইসলাম মাদানিকে। টোপটাকে নিজেদের ভিতরে একটা দ্বন্দ্বের পার করে তুলছে। মূলত কখনোই চাইবে না ইসলাম বিদ্বেষীরা যে সকল মুসলিম, সকল আলেম, সকল ইসলামিক দল ঐক্য হোক। এই জন্য চাইবে একজনের পিছে আরেকজনকে লাগিয়ে দেওয়ার। লাল দাগ দিয়ে বোঝানো হয়েছে যে আপনাকে যে উনি আমাদের পক্ষের লোক, যাতে আপনার ভিতরে ওনার ভিতরে একটা দ্বন্দ্ব লাগে। আপনি বাইরে এসে এটা বলবেন, এটা ওরাও জানে। চরমনায় এত গরম গরম কথা বলে, চরমনায় এত আন্দোলন করছে, বিগত বছরগুলোতে চরমনায় এত বেশি আন্দোলন করছে যেটা জামাতও করতে পারে নাই। এই আন্দোলনের ফলে তাদের পুলিশ ধরলো না কেন, তাদের গ্রেপ্তার করলো না কেন? আরে ভাই, গ্রেপ্তার করে নাই বিধেই তো আপনি বলতে পারতেছেন চরমনাই সরকারের দালাল। এই সুযোগটাই তারা কাজে লাগিয়েছে আপনাদের ভিতরে, চরমনাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য। নির্দিষ্ট প্রমাণ ছাড়া চরমনাইকে দালাল বলাটা উচিত না আসলে, আমি মনে করি। যদি আপনার কাছে সঠিক প্রমাণ থাকে তাহলে বলতে পারবেন। আর আওয়ামী লীগের সাথে থাকলেই যে উনি একটা খারাপ মানুষ হয়ে গেলেন, খারাপ দল হয়ে গেলেন, ব্যাপারটা এরকম না। আওয়ামী লীগ তো একটা মুসলিম দল। আপনার আমার দেখতে হবে উনি আওয়ামী লীগের পক্ষে থেকে সরকারের সুবিধা নিয়ে ইসলামের কোনো ক্ষতি করেছে কিনা, আলেম ওলামার কোনো ক্ষতি করেছে কিনা। এই সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে এই ছোটখাটো ভিত্তি দিয়ে কখনোই চরমনাইকে লাল দাগ কেন দিল, এই ছোটখাটো ইস্যু নিয়ে ওনার বিরোধিতা করা আসলে উচিত না সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া। আমার দেখা বাংলাদেশে যত বক্তা আছে তার ভিতরে সবচেয়ে সুবক্তা, মেধাবী বক্তা হচ্ছে ফজলুল করিম। দেখুন, উনি কথা বলতে গিয়ে ওনার ছোটখাটো দুই একটা ভুল হতে পারে, কিন্তু উনি যখন ইসলামের যে পরিমাণ উপকারে এসেছে, ইসলাম প্রচারে যে পরিমাণ সহযোগিতা করেছে, ওনার কথা শুনে ওনার দল করে যে পরিমাণ মানুষ ইসলামের পথে এসেছে, এই জন্য ওনার ছোটখাটো যে দোষগুলো আছে এগুলো না দেখাটাই ভালো বলে আমি মনে করি। এখন অনেকে চেষ্টা করতেছে চরমনাইকে এখন দালাল বানাতে, চরমনাইর আর জামাতে যে ঐক্য হওয়ার সম্ভাবনা সেটা যদি না হয়। কারণ ওরা জানে যে চরমনাই আর জামাত ঐক্য হলে ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য ছোটখাটো দ্বন্দ্বগুলো ভুলে সবার এক হওয়া উচিত। যদি এক না হয়, চরমনাই আর জামাতকে মুখামুখি লাগিয়ে তাদের ভিতর ঝগড়া লাগিয়ে আবারও ক্ষমতা নিবে গণতান্ত্রিক দলগুলা। ইসলামিক শাসনতন্ত্র কায়েমের অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে।